ভেতরে কেউ আছো? একটু দরজাটা খোলো, বাইরে ঝড় উঠেছে, আমাদেরকে একটু আশ্রয় দাও। এই বুড়ো বুড়িকে একটু ঠাঁই দাও। হাসির চিৎকারে ভেতর থেকে দরজা খোলা হয়, আর দরজা খুলে এক মেয়ে হাসি হাসা ও হাসির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। আরে আরে তোমরা এসো এসো, তোমরা ভেতরে এসো। মা গো, আজ তোমার সাহায্যের জন্যই আমরা বেঁচে গেলাম, নইলে তো বাইরে ঝড়ে মরেই যেতাম। এই ঝড় বৃষ্টির সময় তোমরা বাইরে বের হয়ে কি করছিলে গো? কি আর করবো, আমরা হলাম হতভাগা রে মা, হতভাগা। আমাদের ছানা আমাদেরকে বৃদ্ধ বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাই এভাবে শেষ বয়সে এসে পথে পথে ঘুরছি। এই মেয়ে হাসি হলো হাসা হাসির সেই সন্তান, যাকে তারা চিকন অস্বাস্থ্য বলে অনেক তাচ্ছিল্য করত। মেয়ে হাসি তার মা বাবাকে চিনতে পারে, কিন্তু অতীতের সেই আঘাত মনে রেখে পরিচয় দিতে সাহস পায় না। কিন্তু মা, তুমি এখানে একা থাকো কেন? আর কাউকেই তো দেখতে পাচ্ছি না। তোমার মা বাবা তারা কোথায়? তারা কি বাইরে গেছে? মেয়ে হাসি নিজেকে আর আটকে রাখতে পারে না। আমার রোগা পাতলা শরীরটা এখনো আছে, তবে একটু বড় হয়েছি। তুমি কি বলছো মা? কিছুই তো বুঝতে পারছি না। আমার বাবা মা তো নিয়তির টানে আমার সামনেই বসে আছে। কেন, তোমরা কি আমাকে চিনতে পারছো না? ভালো করে দেখো তো, আমি তোমার সেই সন্তান যাকে তোমরা তাচ্ছিল্য করেছিলে। তোমরা তোমার কথার আঘাত সহ্য করতে না পেরে চলে এসেছিলাম তোমাদের ছেড়ে। ভুলে গেছো সবকিছু? মারে, তুই আমাদের সেই সন্তান, তোকে যে আমরা কত খুঁজেছি রে মা, খুঁজেছি। যখন আমরা বুঝতে পারলাম যে আমরা ভুল করেছি, তখন তোকে অনেক খুঁজেছি রে মা, কোথাও পাইনি। মারে, তুই আমাদের সেই সন্তান। মারে, তুই আমাদের ক্ষমা করে দে। তোর সাথে আমরা অন্যায় করেছি, তাই হয়তো উপরওয়ালা আমাদের শাস্তি দিচ্ছে। তুইও আমাদের বের করে দে রে মা, বের করে দে। না মা, আমি তোমাদের হারাতে চাই না। ছোটবেলা থেকে আজ পর্যন্ত তোমাদের অভাব আমি অনুভব করেছি, তবে আমার সাথে হওয়া অন্যায়ের জন্য ভেতরে অনেক রাগ জমেছিল। কিন্তু আজ তোমাদের দেখার পর সব রাগ পানিতে পরিণত হয়ে গেছে মা। আজ থেকে তোমরা আমার কাছেই থাকবে, কোথাও যাবে না, কোথাও যাবে না মা। হাসা হাসি যে সন্তানকে তাচ্ছিল্য করত, আজ সেই সন্তানের কাছে তাদের ঠাঁই হয়। আর তারপর থেকে হাসা হাসি তার ছানার সাথে বাকি জীবন কাটাতে থাকে। কি গো হাসা, এভাবে বসে থাকলে চলবে? আচ্ছা বলি কি, প্রতিদিন তোমার এরকম চিল্লাচিল্লি বন্ধ হবে না নাকি? যতদিন তোমার অলসতা দূর হবে না, ততদিন আমার চিৎকার চেঁচামেচিও বন্ধ হবে না। বৃষ্টি কমেছে, এই মৌসুমে সবাই কি সুন্দর মাছ চাষ করছে, আর তুমি কি না ঘরে পড়ে পড়ে ঝিমাও? তোমার কি লজ্জা করে না? একটা হাসা হয়েও ঘরে পড়ে থাকো। টাকা যদি না থাকে তাহলে আমি কি করব বলো দেখি? মাছ চাষ করবোই বা কি করে? টাকা ছাড়া কি মাছ চাষ হয় নাকি? টাকা না থাকলে মাছের পোনাই বা কোথা থেকে কিনবো? আর কত অজুহাত দেবে? টাকা তোমায় দেইনি, কই তবু তো কিছুই করছো না। দুধদারি, আর বাড়িতেই থাকবো না। তোমার টাকা দিয়ে না, আমি নিজেই কাজ করে আমি পোনা মাছের টাকা জোগাড় করব, আর সেই টাকা দিয়ে